আচ্ছা, বৃত্ত করো। বৃত্তগুলো কোনগুলো আগে দেখাও দেখাও। হ্যাঁ, আর আর বৃত্তাংশ। এবার এক একটা করে ছেড়ো বৃত্তাংশ। আর দলমণ্ডল কোনগুলো? তাহলে দলমণ্ডলগুলো ছেড়ো। দলমণ্ডল সংখ্যা কয়টি? হ্যাঁ, আস্তে আস্তে ছেড়ো যাতে পুংকেশর এবং গর্ভকেশর চক্রে কোনো আঘাত না লাগে। তাহলে দলমণ্ডল কোনগুলি আর বৃত্ত কোনগুলি? সবুজ অংশ, তাই তো? সবুজ অংশ কয়টি ছিল? বৃত্তাংশ। আর এই বৃত্ত, এই দলমণ্ডল কয়টি ছিল? 5টি। আর হাতে যেটা ধরে আছে ওটা কি? হ্যাঁ, মানে দুটোই একত্রিত আছে, তাই তো? ওর মধ্যে পরাগধানী কোনটা? পরাগধানী, তাই তো? আর ওই পরাগধানীর পুরো 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 হলুদ হলুদ অংশ আছে না? হ্যাঁ, ওই মিরাজের হাতে দাগে তুলে গিয়েছে। ওইটা কি? পরাগ রেণু, এই তো। আচ্ছা, তাহলে ওই পরাগ, ওর মধ্যে যে পুংদণ্ড এবং স্ত্রীদণ্ড যেটা আছে ওটা দুটো আলাদা করে ফেলো তো, সুন্দরভাবে করে ফেলো। দেখি কে ভালো আলাদা করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ছেড়ো। কি কি আছে? হ্যাঁ, তাহলে এই জিনিসটা কি? এই যে হলুদ হলুদ কি বললাম? না, পরাগধানী। আর এই যে কুড়ু কুড়ু আছে এর মধ্যে রেণু। আর এই যে স্ত্রীদণ্ড তো এটা, এর নিচে আছে এইটা কি? এটা ডিম্বাশয়। আর এই ডিম্বাশয় আর এর মাথার এই যে 5টা কটা আছে, এটা 5টা, ওকে কি বলা হয়? গর্ভমুণ্ড। তাহলে মাঝখানে এই উপরের অংশটা কি বলা হয়? আর এই যে স্ট্যান্ডের দণ্ড আকার, এর নাম গর্ভদণ্ড। তাহলে কি কি পেয়েছি বলো তো এই স্ত্রীদণ্ডে? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়। এই তিনটেকে একত্রে বলে চক্র, গর্ভকেশর। তাহলে এর যেরকম আছে তেমনি পুংদণ্ডেরও আছে তো। পুংদণ্ডের কি বলা হয়? পুংদণ্ডের সমস্ত কিছুকে, এই যে পরাগধানী, পরাগরেণু, এগুলোকে আর এই পুংদণ্ড একত্রে মিলে কি বলা হয়? পুংকেশর চক্র। গর্ভাশয় বলা যায় আরেকটা নাম। তাই ডিম্বাশয় আরেকটা নাম কি? গর্ভাশয়। এটা গেল। ডিম্বাশয়ের মধ্যে যে ডিম থাকে, ডিম্বক বা ডিম্বাণুটা বের করে দেখাও। ডিম্বাণুটা বের করে দেখাও। এই যে ডিম্বাণু। হ্যাঁ, ডিম্বাণু। ডিম্বাণু। কি বড় বড় ডিম দে।